গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে গেছি, 6টা বাজে। আমরা কিন্তু ফুল রেডি, শুভ রেডি হচ্ছে, এরপরে বেরোবো। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কালকে প্রায় 2-2:30 থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে। মনে হচ্ছে এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। আমার কিন্তু উঠে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কালকে বৃহস্পতিবার ছিল, ফুল টুল সব উঠিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটালিয়ানও রেডি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের ব্যাটালিয়ান রেডি। আর মৌদিদি সকাল সকাল উঠে দেখো ঠান্ডা ফান্ডা লেগে গেছে না কি বলছে, অ্যালার্জি হচ্ছে। সবাই রেডি, আমাদের লাগেজ ফাগেজও কিন্তু রেডি। আমাদের কথা ছিল অনেক আগে বেরোবো, অনেকটা লেট হলো, কিছুটা বৃষ্টির জন্যও হলো। ঘুম থেকে উঠতে ওরা লেট করেছে, আমি তো কখন উঠে রেডি হয়ে নিয়েছি। ঠিক আছে চলো বেরোই, তারপরে দেখা হচ্ছে। এই যে পুজো তো দিয়ে নিয়েছি, আর বেরোবো বলে না ঠাকুরের থালা ঠালা সব তুলে ধুয়ে নিয়েছি, ফুল টুল একদম পরিষ্কার করে দিয়েছি। এদিককার কাজ হয়ে গেছে। এই যে বেরিয়ে পড়লাম, আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি, ওয়েদারটাও প্রচন্ড মেঘলা। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। যাক ভালো, একটু শান্তি হবে আর কি, যা গরম। এই যে আমরা কোথায় যাচ্ছি বলে দাও। দীঘা। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আর এই যে পেছনে এই একজন ঘুমাচ্ছে, এদিকে আর একজন ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে দীঘা যাচ্ছি। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে সারাদিনই এই চলবে, তাই না বলো? হ্যাঁ, সঙ্গে খিচুড়ি আর অমলেট হবে। দীঘাতে নাকি খিচুড়ি আর অমলেট হবে? না, তাহলে খিচুড়ি আর ইলিশ মাছ। খিচুড়ি আর ইলিশ মাছ জেগে উঠেছে খিচুড়ির কথা শুনে। কি হবে দেখা যাক, ওখানে গিয়ে দেখি ওখানের ওয়েদার কেমন। এই যে আমরা কোলাঘাটে এখন ব্রেকফাস্ট করব। আর দুজন কিন্তু একদম ঘুমাতে ঘুমাতে এসছে, দুজনে দেখেই বোঝা যাচ্ছে খুব ঘুমিয়েছে। তাই এখন আমরা আর বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখ এতদিন বৃষ্টি হয়নি, এতদিন রোদ্দুর গরম, আর আজকে আমরা যেহেতু বেড়াতে যাবো বৃষ্টি, প্রচন্ড এরকম বৃষ্টি। ভাবে কি বেরোবো ছাতা নিয়ে আমরা ঘোরা যায়? ঠিক আছে, অসুবিধা নেই, এখনো 2 দিন আছে, অসুবিধা নেই। মানে একদিন হোটেলে কাটাবো আর একদিন বেরোবো। এই যে চলে এসছে বাটার টোস্ট, আর এটা হচ্ছে আলুর পরোটা। শুরু করুন। হেভি করে দেখো। মুখটা এরম করছিস কেন? ভালো না? এইটা খা, বলছে এটা ভালো। কি বিচ্ছি তাই না? বাবা নে তুই একটু নে। এটা ভালো। হ্যাঁ
পড়ছে পড়ছে বৃষ্টি হয়েই চলছে। কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, বিরাট একটা জ্যাম হয়েছে, আর এদিকে তো বৃষ্টি হচ্ছে। কি জন্য জ্যাম একটু বলে দাও। অ্যাক্সিডেন্ট হয়েছে, ইঞ্জিন ভ্যান উঠছিল রোডের সাইড থেকে, ও ভালো স্পিডে ছিল, লরি গিয়ে মেরে দিয়েছে। কেউ বলছে 2টো স্পট, কেউ বলছে 4টে স্পট। কি অবস্থা, এখানে আসলে না আমরা শুনতেই পাই যে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না বলো? এর আগের বার যাচ্ছিলাম সারা রাস্তা কাজ ভর্তি, মানে ঘটনাটা ঘটে গেছে তার পরপরই আমরা ঢুকেছি। ওই জন্য আর কি এতটা জ্যাম। মোটামুটি আর মানে কতক্ষণ লাগবে? এরকম একটা ওয়েদার, দাঁড়িয়েই যখন রয়েছে, বৃষ্টি পড়ছে, তাই শুভকে বললাম যে একটা গান শোনাতে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। একটা গান না পয়সা লাগবে, একটা গান গাইবেন প্লিজ। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে। এই যে বৃষ্টি পড়ছে, এরকম একটা ওয়েদার, আর এত সুন্দর একটা গান, আর এই সুন্দর একটা লং ড্রাইভ, কেমন জমে গেল। এই যে ইঞ্জিন ভ্যানটার অবস্থা খুবই খারাপ, পুলিশ টুলিশ সব চলে এসেছে, অ্যাম্বুলেন্স। এই যে ঢুকছি হচ্ছে দীঘার গেট ক্রস করছি। চলে এলাম। এই যে পরোটা তরকারি খাচ্ছি, মৌদুদি ওখানে খাচ্ছে, তাই তো মৌদুদি? ভালো, খাইয়ে দেখ, একবার খাইনি, খেয়ে দেখ। এইটা কিন্তু রেকর্ড। ভালো, আগেও খেয়েছি ভালো। আমাদের হোটেল ফর টুডে। ফাইনালি চলে এসেছি হচ্ছে আমরা রুমে। আসলে যে রুমটায় থাকবো বলে ঠিক করে এসেছিলাম, আজকে না ওই রুমটা পাইনি। আমরা বুক করে আসিনি, ভেবেছিলাম এখানে এসেই বুক করব, সেই জন্য ওটা আর পাইনি। তো যাই হোক, পাইনি বলে আজকে নর্মাল একটা রুম নিয়ে নিয়েছি, যেখানে আজকের দিনটাই থাকবো। কালকে আমরা যে রুমটায় ভেবেছিলাম না, সেই রুমে গিয়ে থাকবো। তো যাই হোক, এই রুমটার একটু ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদের। এই যে রুম, এই যে মৌদিদি বসে রয়েছে, এই বেড আমাদের, কিন্তু এটা সোফা কাম বেড, মানে এটাও খুলবে, তো আমাদের হয়ে যাবে আর কি এই প্রয়োজনে। আর এই যে টিভি রয়েছে, এই, আর এখানে হচ্ছে ফ্যানও আছে, এসিও রয়েছে, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে কাবার্ড। যাই হোক, আজকের দিনটা কিন্তু মোটামুটি চলে যাবে। এদিকে হচ্ছে ব্যালকনি আছে, বেশ বড় সুন্দর। জানো, দীঘাতে আসার পর এই যে রুমে এলাম, তারপরে কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এই যে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কমে গেল, রোদ নেই, মানে বিচে থাকার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার হয়ে গেল। সেই জন্য রুমে কি আর বেশিক্ষণ থাকা যায় বলো তো? দীঘা এসে যদি একটু সমুদ্রের কাছে না যাই, সেই জলটা পায়ে না লাগাই, তাহলে কি মনটা ভালো লাগে? সেই জন্য রুমে আর খুব বেশি দেরি করিনি। ব্রেকফাস্টটা যেহেতু আমরা বাইরে থেকেই করে এলাম, দেখলেই, সেই জন্য আমরা কিন্তু রুমে এসে জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে প্রথম দিনেই চলে এলাম হচ্ছে উদয়পুর।
আজকে উদয়পুরেই এই সময়টা আর কি স্পেন্ড করব। বেশ ভালো লাগে উদয়পুরে না, একদম বিচের সামনে চেয়ার টেবিলে বসলে জলটা ওখানে আসে আর পাটা একদম ধুয়ে দিয়ে যায়, বেশ সুন্দর লাগে। আর এখানে সব নৌকাগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? আর দেখো মানে উদয়পুরে আসলে মেন আমাদের হচ্ছে এই মাখাগুলো খেতে খুব ভালো লাগে। আর আমি একদমই টক খেতে পারি না, আর আমাদের পুক্কু হচ্ছে একদম টক খাবার মাস্টার, ওই জন্য প্রথমেই বলেছে মানে আমি কিন্তু কামরাঙা খাবো। আইলাম যে ঠিক আছে তাহলে কামরাঙাই চল। তা কামরাঙা একটা নিয়েছিলাম, খুব সুন্দর মেখে দিয়েছিল জানো তো, তাই ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে তো উনি খুব খুশি যেহেতু আর কি এত টক একটা কিছু খাওয়া হবে। আমি না একদম খেতে পারি না জানো তো টক, আর তার মধ্যে কামরাঙা। তোমরা কে কে খেতে ভালোবাসো কামরাঙা জানিও তো। খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওই যা টক না, একদম চোখ নাক মুখ যেন বন্ধ হয়ে আসে। তো ওই একটা নিলাম। আর যেহেতু টক তো আমরা সবাই খাই না, সেই জন্য কিন্তু এইটা নেবার পরে আমরা একটু ছোলা মাখা নিয়েছিলাম। ওটাও কিন্তু বেশ এখানে বসে খেতে বেশ ভালোই লাগে। আর সমুদ্র না মানে আমাদের তো খুব প্রিয় জায়গা। যারা চ্যানেলে নতুন তারা তো হয়তো নতুন দেখছো আমাদেরকে দীঘা আসতে। আমরা প্রায়ই দীঘা আসি। আসলে দীঘাটা আমাদের এতটা পছন্দের একটা জায়গা। আর সত্যি কথা বলতে দীঘা আমাদের না খুব হেল্প করে, মানে ধরো খুব মন খারাপ, আমাদের খুব মন ভালো, আমাদের এইগুলোতে দীঘা আমাদের সবসময় আর কি পাশে থেকেছে। যখনই খুব মন খারাপ হয়েছে আমরা দীঘায় গেছি, নিজেকে শান্ত রেখেছি আর মনটা একদম ভালো করে ফিরেছি। তো এগুলো চলেই। এই যে তোমাদেরকে বললাম যে কামরাঙা মাখার সাথে কিন্তু তারপরে একটু ছোলা মাখা আমরা নিয়ে নিলাম, যেহেতু ওটা সবাই খেতে পারবো। কামরাঙাটা তো এত টক হয়, ওটা সবাই খাওয়া যায় না গো। তো এই দুটো নিয়ে এবার চলে এলাম আমরা। এই দেখো এখানে বসেছি, এখানে কিন্তু জল অলরেডি আসছিল, পায়ে যেগুলো জল একদম ধুয়ে দিয়ে যায়, বেশ ভালো লাগে কিন্তু। আর এখানে যে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এখানে তো জানোই এখানে প্রচুর গান বাজনা বাজে, তোমরা কোনো কথাই ঠিক করে শুনতে পেতে না, সেই জন্য আর ওই কথাগুলো অ্যাড করিনি। এই যে আমাদের এগুলো নিয়ে চলে এসেছি। আর তার সাথে কিন্তু আমাদের এখানে ব্যাটালিয়ানও রয়েছে, তাদেরকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এই যে মৌদিদি আর ওই যে পুক্কু, আর এদিকে কিন্তু শুভ আছে। আর ওইদিকে দেখো জল কিন্তু অনেকটা কাছে চলে আসছিল। আসলে জোয়ার চলছিল, কিন্তু আবার বেশ কিছুক্ষণ পরেই ভাটা হলো বলে জলটা আবার অনেকটা দূরে চলে গেছিলো। আর দেখো এই দেখো কামরাঙা খেয়ে আমার অবস্থা, ভীষণ টক ছিল। যাই হোক, বিচে যাব মাছ খাবো না, এটা কি হয় বলো তো? তাই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমুদি মাছ। এটা মোটামুটি আমরা সবাই খেতেই ভালোবাসি, আর একটু বেশ কড়া ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওটাই খেলাম। আর আশেপাশে কিন্তু প্রচুর গান বাজছিল, তাই আমরা একটু গানের সাথে সাথে কিন্তু একটু নাচও করে নিলাম। আসলে এই ধরো কাজের মাঝখানে এই যে ছুটি করে যাওয়া আর একদম মন খুলে আনন্দ করা, এটা কিন্তু মানে সত্যি কথা বলতে এটা একটা অন্যরকম ভালো লাগা, একদম একটা রিফ্রেশমেন্ট, মনটাকে চেঞ্জ করে রাখা। শুভদের ধরো কাজের এত প্রেশার, সারাক্ষণ মাথার মধ্যে এইসব ঘুরছে কাজের প্রেশারগুলো, তখন এই সময়গুলো কিন্তু সবাই একটু একদম সব কিছু ভুলে একদম রিফ্রেশ হয়ে ফেরে, যাতে আবার ভালো করে কাজ করতে পারে, মন দিয়ে কাজ করতে পারে। আর দেখো এদিকে চলছে হচ্ছে ফটোশ্যুট, আর শুভ একদম বসেই কিন্তু ফটো তুলছে। আর এদিকে গান হচ্ছে বলে এদিকে একটু নাচানাচিও হচ্ছে। তো এই যে হয়ে গেল আমাদের এখানে একটু টাইম স্পেন্ড করা, তারপরে বেরিয়ে গেলাম। আর যাওয়ার সময় খেলাম হচ্ছে একটুখানি কর্নেটো। যা গরম না, মানে ধরো মেঘলা ওয়েদার, রোদ নেই কিন্তু গরম কিন্তু একটু এখানেও কম নেই দেখলাম। এদিকটা মিটিয়ে নিলাম। এবার যাব হচ্ছে আমরা নিউ দীঘা বিচে, সেখানে গিয়ে একেবারে স্নান করে তারপরে কিন্তু হোটেলে যাব। আর নিউ দীঘায় আসলে এই যে এই জায়গাটা থেকে গেলে কি সুন্দর লাগে না, গাছগুলো কি সুন্দর, আর সমুদ্র দূর থেকে দেখতে পেলেই আর তার আওয়াজটা কানে এলেই কিন্তু একদম সমুদ্রের প্রেমে পড়ে যেতে হয় বারবার। কার কার সমুদ্রপ্রেমী, মানে কে কে সমুদ্রপ্রেমী সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এই চলে এলাম, ওর কিন্তু ঘোরা হয়ে গেল। এবার চলে এসেছি হচ্ছে আমরা দীঘা বিচে, এখানে আমরা এখন স্নান করব, তাই তো? একদম এখন এখানে স্নান করব, কিন্তু জোয়ার ভাটা কি আছে না আছে জানি না, বাট স্নান করতে যাব, গিয়ে দেখি যে ওখানে কি মানে এখন কি সিচুয়েশন। বাট ফোন নিয়ে যেতে পারবো না, কারণ ফোন নিয়ে গেলে কিন্তু মজা করা যাবে না, তাই তো? সেই জন্য ফোনটা রেখেই যাব।
তোমাদের যদি সেই মজাটা দেখাতে যাই তাহলে কেউ না কেউ কিন্তু এনজয় করতে পারবে না, সেটা চাই না। আমরা এনজয় করতে চাই, যেহেতু যেহেতু আমরা সময় করে এসেছি, নিজের আগে এনজয় করব। তো চলো আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এই যে স্নান টান করে জাস্ট এলাম পুরো ভিজে, আর এখন যাব হচ্ছে হোটেলে। আগে ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডাবও খেয়েছি, আর এখন আবার একটা ডাব নিলাম, এখন খাচ্ছি হচ্ছে ডাবের শ্বাস। এখান থেকে একটুখানি খাবো, দে ছিঁড়ে দে একটু। এই যেটা আমি খাবো। স্নান টান করে রুমে গিয়ে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে খেতে বেরিয়ে গেছি। আর যেহেতু আজকে অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, তাই আর অনেক রকম পদ দিয়ে ভাত খাবো না, একটুখানি বিরিয়ানি খাবো ভাবলাম। সেই জন্য কিন্তু চলে এসেছি হচ্ছে এই বিরিয়ানি হাউস দোকানটায়। আসলে এর আগে যতবারই দীঘা গেছি অনেকবারই দোকানটা চোখে পড়েছে। আমি আর শুভ ভেবেও ছিলাম অনেকবার যে একটু এখানকার বিরিয়ানি ট্রাই করে দেখবো যে কেমন খেতে হয়, কিন্তু সেই রকমভাবে সুযোগ হয়নি। তাই কিন্তু আজকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। আর ওদের কিন্তু দেখলাম চিকেন বিরিয়ানিতে লেগ পিসই দেয় মেনলি, কিন্তু খিদে পেয়েছিল বলে খেয়েছি। বিশ্বাস করো আমাদের এমন কিচ্ছু ভালো লাগেনি, বিরিয়ানিটা এমন কিছু ভালো না, গন্ধটাই যা দিয়েছে, খাওয়াটায় অত টেস্ট নেই সেই রকম, ওই চলে যায় আর কি। খিদে পেয়েছিল বলে আর কি আমরা খেয়ে নিয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব না খাওয়াই ভালো। টাকা দিয়ে এখানে বিরিয়ানি খুব একটা ভালো লাগেনি। তো এবার উপায় না থাকলে তখন আমরা ঢুকে গেছি খেতে, তখন তো আর কিছু করার নেই, তাই খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু গেছিলাম হচ্ছে সন্ধেবেলায় বিচে। এটা তো যেতেই হয় বলো, দীঘাতে যাব আর সন্ধেবেলায় বিচে যাব না, এখানে গিয়ে বসবো না, সেটা তো হয় না। আর এই বিচের সামনে না বসে এই যে হাওয়াটা আর ওই সমুদ্রের আওয়াজটা, এইটা যে আমার কি প্রিয়, এটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ প্রিয়। অনেক মন খারাপ যেন ভালো হয়ে যায় জানো তো, সন্ধেবেলায় যদি এই সমুদ্রের এখানে বসে সমুদ্রের এই আওয়াজ শোনা যায়, বসে থাকা যায়, কতক্ষণ সময় কেটে যায় বসে বসে সেটা তো ধারণার বাইরে। আর দেখো বেশ কিন্তু ক্রাউড ছিল, বেশ অনেক মানুষ বিচে ছিল। আমরা কিন্তু একটু লেট করেই এসেছি, কিন্তু তবুও মানুষজন কিন্তু এখানে কম নেই, বেশ ভালো ভিড় ছিল। আর এইসব দোকান তো থেকেই থাকে, ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মেন হচ্ছে ওদের এখানে এই গিফটের দোকান, বেশ খাবারের দোকান। তো ওখান থেকে আসলে সন্ধেবেলা আর সেরকম কিছু আমাদের খিদে ছিল না, বিরিয়ানিটা অনেকটা লেট করে খেয়েছিলাম, সেই জন্য সন্ধেবেলা খুব একটা টিফিন আমরা কিছু করিনি। জাস্ট এই দোকানটায় এসেছিলাম, এই দোকানে আমরা আসি, এখান থেকে না চিকেন তন্দুরি খাই, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এখান থেকে আজকে আর বড় কিছু নিইনি, শুধু একটা লেগ পিস নিয়েছিলাম, যে এটাই আমরা চারজনে অল্প অল্প ভাগ করে খাবো, এর থেকে বেশি কিছু খাবো না, তো সেটাই নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই গিফটের দোকানগুলো, এগুলো তো দেখতে খুব ভালো লাগে। আমার সেরকম কিছু কেনার ছিল না, তো সেরকম কিছু কিনিনি, কিন্তু এই ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখালাম। আর মৌদিদি পুক্কু এরা টুকটাক দেখছিল, তাই একটু ঘুরে এলাম। জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এখন আমার মনে হয় দীঘাতে না যেই প্রাইসে এগুলো বিক্রি হয়, আমাদের কলকাতাতে বোধহয় ওর থেকে কমে পাওয়া যায়, এটা আমার মানে মতামত। সেই জন্য আমি দীঘাতে খুব বেশি কেনাকাটা কোনো দিনই করি না। আমার মনে হয় ওই জিনিসগুলো আমাদের এখানেও বেশি ভালোই পাওয়া যায়। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস মাদুর ঠাদুর ওই টাইপের জিনিসগুলো, শঙ্খ টঙ্ক, এগুলো হয়তো পাওয়া যায়, কিন্তু খুব বুঝে শুনে কিনতে হয়, যেগুলো আমাদের দ্বারা তো কেনা সম্ভব না, আমরা ঠকে যাব। সেই জন্য আমার ওই সব কেনা হয় না। তো যাই হোক, ওরা ওদের মতন দেখে নিচ্ছিল, আমিও তোমাদের সাথে সেইটুকখানি শেয়ার করলাম। তো মোটামুটি আজকের মতন ঘোরা কিন্তু অনেকটাই হলো। আর আমরা কিন্তু চিকেন তন্দুরিটা প্যাক করে নিয়েছিলাম যে হোটেলের রুমে গিয়ে খাবো। তো দেখো এই যে চিকেন তন্দুরির লেগ পিসটা নিয়ে এসেছিলাম, এটাই আমরা খেলাম। আর রাতে কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে একটাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারোর খিদে ছিল না, ওই একটাকেই আমরা আর কি ভাগ করে অল্প অল্প একটু খেয়ে নিয়েছি। তো আজকে কিন্তু বেশ টায়ার্ড, তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।